হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর তোমরা দেখছো হাই ফ্লায়ার, আমি শ্যাম। আশা করছি, কারণ যে উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশে চলছিল, এখনো চলছে, তাতে করে মানুষ যে বাক স্বাধীনতা সেটা হারিয়েছে, যেটা আমরা বুঝতে পারছি। সেই জায়গা থেকে কতটা ভালো থাকা যায়, তবুও আশার কথা যে আস্তে আস্তে পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে এবং মানুষ যে দৈনন্দিন জীবন সেটা শুরু করেছে করা। তবে আজকে আমরা একটু পুরনো, যেহেতু আমি একটু লেট করে ফেলেছিলাম বিভিন্ন বিষয়ে, আমার ব্যক্তিগত জীবনেও কিছু মানে ঘটনা ঘটেছে, তো সেই জন্য ইউটিউবে আসতে পারিনি। তো যাই হোক, আজকে আমরা কিছুটা লেট হলেও একটা গান শুনবো, সেটা হচ্ছে সেজানের কথা ক। তো এটা যত সম্ভব প্রতিবাদী একটা গান, যেটুকু আমি থাম্বনেল দেখে বুঝতে পারছি বা শিরোনাম দেখে বুঝতে পারছি। তো প্রতিবাদী গান, মানুষের বাক স্বাধীনতা যেটা, সেটার গান। তো সেটা নিয়ে আজকের ভিডিওটা দেখার পরে আমরা এটা নিয়ে আরও আলোচনা করব। তার আগে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবো। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। তফাৎ কইরে কথা ক, দেশটা বলে স্বাধীন তাইলে খেষ্টা কইরে কথা ক, ভাই বোন মরে রাস্তায় তোর চেষ্টা কইরে কথা ক, কাল সাপ ধরছে গলা পেঁচে বাইর কর সাপের মাথা কো, 52 24 তফাৎ কইরে কথা ক, দেশটা বলে স্বাধীন তাইলে খেষ্টা কইরে কথা ক, ভাই বোন মরে রাস্তায় তোর চেষ্টা কইরে কথা ক, কাল সাপ ধরছে গলা পেঁচে বাইর কর সাপের মাথা কো। জোর যার মুল্লুক তার, আগে কম মুল্লুক কার, লাঠির জোরে কলম ভাঙে শান্তির নামে তুল্লুক খার, গাইল মারলি পশু মারলি মারতে আইলি আজ আবার, রাজা যখন প্রজার জান লয় জিগা তাইলে রাজাকার, আমার মানচিত্র কান্দে আইসকা দেখা দেশের হাল রে, লাল সবুজের পতাকা মা পুরাটাই দেহি লাল রে, তলোয়ার একাডে জাগর হওয়ার কথা ঢাল রে, বাপের জিব্বায় সইতারে না উচিত কথার ঝাল রে, তোর দালালের মাইরে মাইরা দেশের বাইরে, দলের বাইরের শেল্টার লইয়া মারুস নিজের ভাইরে, যখন দেশ বেচা ক্যাশ করস দেশ প্রেম যায় কই তোর, মাইরা জাগর মাথা ফাটাস মারতি হইলে বইন তোর, মাইয়া পোলা ফ্রন্ট লাইনে অনলাইনেও সিন্ডা, টোকাই ঘুরে চাকু হাতে ঠোলা চুরি পিন্দা, মারতে আইলে মাইরা দিবি মুর্দা নাইলে জিন্দা, রাইত দেখা ডরাইস না কেউ রাইতের পরেই দিনটা, 52 24 তফাৎ কইরে কথা ক, দেশটা বলে স্বাধীন তাইলে খেষ্টা কইরে কথা ক, ভাই বোন মরে রাস্তায় তোর চেষ্টা কইরে কথা ক, কাল সাপ ধরছে গলা পেঁচে বাইর কর সাপের মাথা কো, 52 24 তফাৎ কইরে কথা ক, দেশটা বলে স্বাধীন তাইলে খেষ্টা কইরে কথা ক, ভাই বোন মরে রাস্তায় তোর চেষ্টা কইরে কথা ক, কাল সাপ ধরছে গলা পেঁচে বাইর কর সাপের মাথা, নিজের বাইর গোছ খাস বিবেকের তল পেডে পোস্ট মাইরা, আওয়াজ তুলে যারা অগটিটকারী দেশ পোস্ট মাইরা, ছাত্র দিছে ভাষাই না দেশ বানাইছে ছাত্ররা, যেই হাতে কলম খাতা ওই হাতে দেশ হাত করা, মুক্তির লেগা যুদ্ধ কইরা মুক্তি নাই তোর মিলল কই, ভাষার লেগা লইরা যদি বোবা হয়ে এই পয়রা রই, এই বেড়া তোর যুক্তি কই, মিরা মিরা যত উক্তি কই, দেশের মেরুদণ্ড ভাঙতে যাই আর নিজের কবর নিজে খুরবি হই, দেশ গড়ার সবক দিয়া কামের সময় সইরা যাস, কার রক্তে পাড়া দিয়া বিজয় মিছিল কইরা যাস, মায়ের বুক খালি কইরা রঙের মহল কইরা যাস, বাচ্চা থাক খালি জানি ভিতরেতে মইরা যাস, জবান খুললেই জবান ছিলাই আর সিলাইব কয়জনের, একজনে মা পইরা গেলেও খারাই যাইব 6 জনে, জন্ম লইছি মরতে মরার ডর দেয়স না আমাগো, 100 জানে মরলেও লাখো সে জান কইব কথা ক, 52 24 তফাৎ কইরে কথা ক, দেশটা বলে স্বাধীন তাইলে খেষ্টা কইরে কথা ক, ভাই বোন মরে রাস্তায় তোর চেষ্টা কইরে কথা ক, কাল সাপ ধরছে গলা পেঁচে বাইর কর সাপের মাথা কো, 52 24 তফাৎ কইরে কথা ক, দেশটা বলে স্বাধীন তাইলে খেষ্টা কইরে কথা ক, ভাই বোন মরে রাস্তায় তোর চেষ্টা কইরে কথা ক, কাল সাপ ধরছে গলা পেঁচে বাইর কর সাপের মাথা কো। আচ্ছা, এই গানটা শোনার পর সত্যি মানুষের যারা একটু মানবিকতা রয়েছে, যার মন রয়েছে, তার কিন্তু শরীরের রক্ত টকবক করে ফুটবে, যেটা আমরা আগে পেয়েছি রবীন্দ্রনাথের বা কাজী নজরুল, বিশেষ করে কাজী নজরুল ইসলামের যে সমস্ত কবিতা রয়েছে, সেখানে তাকে বিদ্রোহী কবি বলা হয়। তো বিদ্রোহের যে ভাষা হওয়া উচিত, এই গানটাতেও কিন্তু সেই ভাষাই প্রয়োগ করা হয়েছে এবং সেটা জনমানুষের কাছে পৌঁছেছে।
যেটুকু জানতে পারলাম যে র্যাপার হিসেবে বা র্যাপ সং হিসেবে মানে এটাই প্রথম এসেছিল বাংলাদেশে, মানে এই যে প্রতিবাদ হচ্ছিল তখন কিন্তু এই র্যাপটাই প্রথম এসেছিল এবং ভীষণভাবে ছড়িয়ে পড়েছে। আর প্রতিটা মানুষকে উদ্বুদ্ধ করার জন্য, প্রত্যেকটা ছাত্রকে উদ্বুদ্ধ করার জন্য যেটা প্রয়োজন সেই লেখনী কিন্তু অসাধারণভাবে এখানে উঠে এসেছে। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা টাচ কিন্তু একদম হৃদয়ে গিয়ে গাঁথে এবং সেখান থেকে যে কি বলবো প্রতিবাদ বিপ্লব সেইটা বের করে আনতে এই গানগুলোই কিন্তু সহযোগিতা করে। আমরা দেখেছি পুরোনো দিনে যখন আমরা ফ্রিডম ফাইট করছি তখন কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন কবির এই বিদ্রোহী কবিতা লিখতেন যাতে করে তাদের উদ্বুদ্ধ, যারা বিদ্রোহী তাদের উদ্বুদ্ধ করা যায়। তো এখানেও কিন্তু সেই কাজটাই সে যেন আমার মনে হয় যেন করে গিয়েছে এবং লেখায় কি তীরবিদ্ধ হচ্ছে, প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা লাইন কিন্তু তীরবিদ্ধ করছে এবং যে রাজা যেভাবে দমন শোষণ করছে এবং সত্যি তো রাজা কার, এই লাইনটাই মানে দ্যার্থ আর কি মিনিং আর কি প্রকাশ পেয়েছে এখানে। রাজা যেভাবে দমন প্রেষণ করছে, তারপরে এই যে রাজাকার এবং রাজাকার এই দুটো সত্যি ভাবায়। প্রধানমন্ত্রীর কিছু ভাষণে যেটা আমরা শুনেছিলাম যে সত্যি কি রাজাকারের ছেলেমেয়েরা কি এই চাকরির সুযোগ পাবে, কোটা পাবে, নাকি যারা সেই সময়ে বিপ্লবী ছিলেন তাদের ছেলেমেয়েরা পাবে? তো এই জায়গাটায় এখন প্রচুর সাধারণ মানুষ রয়েছে যারা মানে অনেক সময় হয় কি পরবর্তী সময়ে যেটা আমি বুঝি রাজনৈতিক লাভের জন্য অনেককে হয়তো মুক্তিবাহিনীর সদস্য হিসেবে ঢুকিয়ে নেওয়া হয়েছে এবং তারপরে তাদের সুবিধা প্রদান করা হচ্ছে, পরবর্তী সময়েও হয়েছে হয়তো। তো এই জিনিসগুলো আমাদের এই পুরো দক্ষিণ এশিয়ায় এই যে স্বজন পোষণ ব্যাপারটা রয়েছে এবং সেটা বাংলাদেশেও আমি দেখতে পাচ্ছি গোটা যে সিস্টেমটা, সেখানে যে একটা অবশ্যই আমি এর আগের দিন বলেছি যে অবশ্যই যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাদের যে মুক্তিবাহিনীতে যারা যোগদান করেছিলেন তাদের অবশ্যই কোটা প্রাপ্য এবং তাতে সম্মানটা দেওয়া আমাদের কর্তব্য। তো সেই সম্মান দেওয়া উচিত, কিন্তু তারপরেও সেটাও ভাবা উচিত যে তার পরের জেনারেশন পর্যন্ত সেই কোটা বা সেই সুবিধাটা কি করে ভোগ করতে পারে। তাহলে কি এটা জেনারেশন ওয়াইজ চলতেই থাকবে? তো সেটা সরকারকে ভাবা উচিত। এবং যেটুকু শুনতে পাচ্ছি যে যে আন্দোলন বা গরম ভাবটা ছিল বাংলাদেশে এতদিন পর্যন্ত, সেটা আস্তে আস্তে সঠিক হচ্ছে এবং আলাপ আলোচনার মধ্য দিয়ে যাচ্ছে। আশা করছি যে বাংলাদেশে যে আন্দোলন চলছে সেটার উপশম হবে এবং ছাত্রদের যে দাবি সেটা মেনে নেওয়া হবে এবং সরকার ছাত্ররা দুজনে মিলেই একটা সুষ্ঠু মানে অন্তত একপাক্ষিক ন হলেও একটা মিডল ওয়ে যেটা সেটা বের করে আনবে। তো আরও এই ধরনের গান শুনবো এবং তোমরা সাজেস্ট করলে অবশ্যই অন্যান্য ভিডিও আমরা নিয়ে আসবো। আর অবশ্যই লিঙ্ক সেন্ড করো, আর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক যথারীতি দিয়ে রাখবো এই গানটা, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউনড।